গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্না করে সকলকে স্বাগত। দেখা যায় সকালে আমি যা রান্না করব আজকে ভাবলাম কি রোজ ওই রুই মাছ কাতলা মাছ খেতে খেতে একদম মুখে বেস্বাদ লাগছে। তাই জন্য দেখো খুব সুন্দর আজকে পাবদা মাছ পেলাম, তাই ভাবলাম পাবদা মাছ কিনে নিয়ে যাই। তো পাবদা মাছই আমি রান্না করব। দেখো কিভাবে করি, খুব সিম্পল ওয়েতেই করব। ফ্রাইং প্যানে আমি তেল গরম চাপিয়ে দিয়েছি। এবার যেটা করব, এই মাছগুলোকে আমি ছাড়বো। পাবদা মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই মাছগুলোকে একটু আমি হালকা করে নেড়ে দেবো। বন্ধুরা, মাছটা ভাজা হতে দিয়েছি। এবার দেখো যেটা করব, আমি এর মধ্যে একদম দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একদম কালো জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো। এটা যেমন হচ্ছে হোক। এবার দেখো এই বাটির মধ্যে রেখেছি একটু জল। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ, আর দেব স্বাদ মতো নুন। লাগলে বুঝলে আবার আমি দেবো। আর যেটা করব, এর মধ্যে মেশাবো আমি একটু তেল। এটাকে ভালো করে গুলে নেব। এবার এইটার মধ্যে আমি ঢেলে দেবো। এই মাছগুলো না ভীষণ ডেলিকেট মাছ, এত চট করে মানে নাড়াচাড়া করলেই ভেঙে যায়। এই জন্য এটাকে খুব আলতো করে করতে হবে। এবার আমি এটা বেশি জল দেবো না, এটা একটু গা মাখা মাখা হবে, খেতে ভালো লাগে। এখানে আমি যেটা করবো, গ্যাসটা এখন একটু কম রাখবো। আর এখানে কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এই লঙ্কাগুলো খুব বড় বড়। এটা কিন্তু ঝোল আর বেশি দেবো না, ভীষণ মানে সফট মাছ। আচ্ছা, এটাকে একটু ওলট পালট করে দেবো। এটা একটু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি যেটা করব, একটু ওপর থেকে আমি ধনে পাতা একটু সুন্দর করে ছড়িয়ে দেবো। এটাই একটু গ্যাস কমিয়ে, একটু গ্যাসটা এখন আপাতত বাড়িয়ে দিলাম। এই পর্যায়ে এসে নুনটা দেখে নেবে। আচ্ছা, এবার আমি একটু করব যেটা, এখান দিয়ে ওপর থেকে একটু আমি দেবো তেল ছড়িয়ে। এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে, মোটামুটি এটা আমার হয়ে গেল। আমি এর মধ্যেই রাখবো আজকে মাছটা। মাছটা আমি আর অন্য কোথাও আলাদা করে ঢালবো না, কারণ এর মধ্যে মাছটা গরম করতে সুবিধা হবে। দেখো তৈরি হয়ে গেলে একদম সুন্দর আমার কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে পাবদা মাছের ঝাল। তো এটা সবাই করো, আমিও এইভাবে খেতে ভালোবাসি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমাকে প্রচুর লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য রেসিপি।